পাঞ্জাবের একটি সচ্ছল পরিবারের ছেলে। বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে পুলিশ অফিসার হবে, কিন্তু ভাগ্যক্রমে সেই ছেলে হয়ে উঠল ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। তিহার জেল হোক বা সবরমতী, কারাগারের চার দেওয়াল যার অপরাধের সাম্রাজ্যকে আটকাতে পারেনি। হ্যাঁ, আমরা কথা বলছি লরেন্স বিশনোয়িকে নিয়ে। আজকের এই ভিডিওতে জানবো কিভাবে একজন জননেতা হয়ে উঠল আন্ডারওয়ার্ল্ডের তাস। লরেন্সের জন্ম 1993 সালের পাঞ্জাবের ফিরোজপুরে। বাবা ছিল হরিয়ানার পুলিশ কনস্টেবল। পরিবার ছিল আর্থিকভাবে বেশ শক্তিশালী। লরেন্স পড়াশোনার জন্য চণ্ডীগড় আসে। ডিএভি কলেজে পড়ার সময় আলাপ হয় গোল্ডি বারের সঙ্গে, আর এখান থেকেই শুরু হয় স্টুডেন্ট পলিটিক্স বা ছাত্র রাজনীতি। স্টুডেন্ট অর্গানাইজেশন অফ পাঞ্জাব ইউনিভার্সিটি এসওইউপির হয়ে প্রথম নির্বাচনে দাঁড়ায় লরেন্স, কিন্তু প্রতিপক্ষ গ্রুপের সাথে সংঘর্ষে তার জীবন বদলে যায়। 2011 সালে তার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়। তারপরে একে একে হত্যার চেষ্টা, ডাকাতি এবং মারামারির মামলায় জড়িয়ে পড়ে সে। ছাত্র নেতা লরেন্স ধীরে ধীরে হয়ে ওঠে ফেরারি আসামি। জেল এবং জামিনের চক্করে লরেন্সের যোগাযোগ বাড়ে দাগি আসামিদের সাথে। সে বুঝতে পারে ভয়ের রাজত্ব কায়েম করতে হলে দরকার নিজস্ব এক বাহিনীর। তার গ্যাংয়ে যুক্ত হয় শার্প শুটাররা। 2020 সালে রানা কর্নওয়ালিস হত্যা বা জস পাল মার্ডারে লরেন্স প্রমাণ করতে চেয়েছিল যে তার কথা অবাধ্য হলে পরিণতি হবে মৃত্যু। লরেন্স বিশনোয়ি কেন মানুষ মারে? পুলিশের জেরায় সে বারবার বলেছে সে কোনো টাকার জন্য অপরাধ করে না, করে আদর্শের জন্য। তার মতে যারা তার ধর্ম, সমাজ, গুরুকে অপমান করবে তাদের শাস্তি দেওয়া তার পবিত্র দায়িত্ব। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নেওয়া তার কাছে কোনো অপরাধ নয়, বরং এক ধর্মযুদ্ধ। এই বিশ্বাস থেকে সে নিজের একটি গ্যাং তৈরি করেছে যারা তার আদেশে হাসি মুখে জীবন নিতে এবং দিতে প্রস্তুত। সে নিজেকে অপরাধী মনে করে না, বরং নিজেকে মনে করে এক বিদ্রোহী। এর পরের পাঠে জানবো সে জেল থেকে কিভাবে এবং কেন সিদ্ধু মুসেওয়ালাকে হত্যা করলো। আশ্চর্য বিষয় হলো লরেন্স বিশনোয়ি গত কয়েক বছর ধরে জেলে বন্দী, কিন্তু তার ক্রাইম সিন্ডিকেট বিন্দু মাত্র দুর্বল হয়নি। বলা হয় জেলের ভিতর থেকেই মোবাইল ফোন, ভিওআইপি কলের মাধ্যমে কানাডা, আমেরিকা এবং দুবাইয়ে বসে থাকা তার সাকরেদদের নির্দেশ দেয়। গোল্ডি ব্রার বা আনমোল বিশনোয়ি তারা বাইরের কাজ সামলায়, আর মাস্টারমাইন্ড লরেন্স বিশনোয়ি বসে থাকে জেলে। লরেন্সের ক্ষমতার সবচেয়ে বড় প্রদর্শনী ছিল 2022 সালের 29 মে পাঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিদ্ধু মুসেওয়ালাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এর কারণ ছিল লরেন্স ঘনিষ্ঠ ভিকি মিডুখেরার হত্যাকাণ্ড। লরেন্স সন্দেহ করত ভিকির খুনিদের সাহায্য করেছিল স্বয়ং সিদ্ধু মুসেওয়ালা, আর এই হত্যাকাণ্ডই ভারতকে কাঁপিয়ে দেয়। তিহার জেলে বসে এই খুনের ছক কষেছিলেন বলে স্বীকার করে লরেন্স বিশনোয়ি। এরপর লরেন্সের হিট লিস্টে সবচেয়ে বড় নাম বলিউড সুপারস্টার সালমান খান। 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলা। বিশনোয়ি সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ দেবতার সমান, আর সেই কৃষ্ণসার হরিণকেই সালমান খান শিকার করেছিল। আর ঠিক এই কারণেই লরেন্স প্রকাশ্যে হুমকি দিয়েছিল সালমান খানকে যে তাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নইলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। 2024 সালে সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণ সেই হুমকিরই বাস্তব রূপ। লরেন্স বোঝাতে চেয়েছিল মুম্বাই পুলিশ বা নিরাপত্তারক্ষী সবাই তার নাগালের বাইরে। শুধু সালমান খানই নয়, যারা সালমান খানকে সাহায্য করেছে এবং লরেন্সের শত্রুদের পক্ষ নিয়েছে তাদেরও নিস্তার নেই। সম্প্রতি বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড এবং সুখদেব সিং হত্যা সব ক্ষেত্রেই লরেন্সের গ্যাংয়ের নাম উঠে এসছে। উদ্দেশ্য একটাই, ভয় দেখানো এবং নিজের আধিপত্য বজায় রাখা। আজ লরেন্স বিশনোয়ি শুধু একজন ব্যক্তি নয়, একটি সংগঠিত অপরাধের নাম। 700-রও বেশি শুটার নিয়ে তৈরি তার এই গ্যাং পুলিশের কাছেও বড় চ্যালেঞ্জিং। তবে আইনের হাত অনেক লম্বা। লরেন্সের এই সাম্রাজ্য কতদিন টিকবে সেটাই দেখার বিষয়। নমস্কার, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শুভজিৎ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এর পরের ভিডিও কোন টপিকে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না।